আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে দেখাবো কিভাবে bKash অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। অতি সহজেই আপনারা ঘরে বসে bKash অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। তার জন্য প্রয়োজন হবে আপনাদের bKash অ্যাপ। এটি আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে লগ ইন করে নেবেন, আপনাদের নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। চলে গেলাম bKash অ্যাপে, আমাদের পিন নাম্বারটি দিয়ে আমরা লগ ইন করে ফেললাম। তারপর আমাদের প্রথমে ব্যালেন্সটি চেক করে নেই। আমাদের ব্যালেন্স যথেষ্ট পরিমাণ রয়েছে। তারপর এখান থেকে চলে যাবেন পে বিল, এইখানে এই অপশনটিতে। তারপর এখান থেকে বিদ্যুৎ বিল এটি সিলেক্ট করে দিবেন, বিদ্যুৎ। তারপর একটু নিচের দিকে চলে আসবেন, এখানে আপনাদের বিদ্যুতের কোনটি নাম কোনটি আপনারা সেটি সিলেক্ট করে দেবেন। পল্লী বিদ্যুৎ, ডেস্কো, নেস্কো যেটি হয় আপনারা সেটি সিলেক্ট করে দেবেন। আমারটি রয়েছে নেস্কো প্রি পোস্ট পেইড, এটি আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এটি দেওয়ার পর তারপর এখানে মাস, কোন মাসে বিল দিতে চান সেটি সিলেক্ট করে দিবেন। আমি দেব মে 2021। তারপর এখানে কনজিউমার নাম্বার, bKash আপনাদের ইলেকট্রিসিটি বিলের যে কাগজটি রয়েছে সেই কাগজটির ভিতরে দেখবেন কনজিউমার নাম্বার রয়েছে, সেখান থেকে আপনারা কনজিউমার নাম্বারটি সংগ্রহ করে এই জায়গায় বসিয়ে দেবেন। আমারটা আমি বসিয়ে দিতেছি। আমি আমাদের কনজিউমার নাম্বারটি বসিয়ে দিলাম। তারপর এখান থেকে নিচে তথ্যটি সেভ করে যদি রাখতে চান এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর এখানে রেফারেন্সের নাম, একজনের নাম দিয়ে দেবেন। এখানে আমি দিয়ে দিলাম একটি নাম। তারপর পে বিল করতে এগিয়ে যান, এখানে তীর চিহ্নতে ক্লিক করবেন। দেখতেছেন আমাদের বিল এসেছে এই মাসে 664 টাকা। এটি কিন্তু আমাদের পরিমাণটা বসানো লাগবে না এই জায়গায়, এমনিতে এই জায়গায় চলে আসবে। এখানে টাকার পরিমাণটা কনজিউমার নাম্বার অপশনটা বসিয়ে দিলে এই নাম্বারটি চলে আসবে আপনাদের পরিমাণ। তারপর এখান থেকে এই তীর চিহ্নতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের bKashের পিন নাম্বারটি দিতে হবে। তার জন্য 664 টাকা বিল দেওয়ার জন্য আপনাদের চার্জ কাটবে 6 টাকা 64 পয়সা। তারপর এখান থেকে আপনাদের পিন নাম্বারটি দিয়ে দিবেন। আমার পিন নাম্বারটি আমি দিয়ে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম। দেখতেছেন সর্বমোট বিল 670 টাকা। কনজিউমার নাম্বার হচ্ছে এটা। তারপর এখানে চাপ দিয়ে ধরে রাখবেন। বিলটি সঠিকভাবে সেন্ড হয়েছে কিনা সেটি কিভাবে বুঝবেন, তার জন্য আপনাদের একটি রিসিপ্ট দেওয়া হবে। তারপর এখানে নেক্সটে যাবেন, পরবর্তী রিসিপ্ট ডাউনলোড করুন, এখানে ক্লিক করবেন। রিসিপ্ট ডাউনলোড করুন, এখানে ক্লিক করলে আপনাদের একটি রিসিপ্ট দেবে। তারপর এখান থেকে আপনারা রিসিপ্টটি ডাউনলোড করে নেবেন। আমাদের রিসিপ্টটি দেখতেছেন ওপেন হয়ে গেছে, এরকম একটি রিসিপ্ট দেওয়া হবে। তারপর এটি ডাউনলোড করার জন্য এখানে 3 ডট অপশন দেখতেছেন, এখানে ক্লিক করবেন, ডাউনলোড। আমাদের রিসিপ্টটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছেন ভিডিওটি। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।